বয়স 50 পেরোলে এই কথাগুলো মেনে চললে আপনি বাকি জীবন সুখে কাটাবেন। সন্তানের লাঠিঝাঁটা খেতে হবে না। আপনি স্বয়ং নিজের স্থায়ী আবাসে থাকুন, তাতেই স্বাধীন জীবনযাপনের আনন্দ নিতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তি নিজের পাশেই রাখুন। অতি প্রেমে পড়ে গিয়ে কারোর নামে করে দেওয়ার জন্য ভাববেন না। আপনার ছেলের এই কথার উপর নির্ভর করে থাকবেন না সে আপনার বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করবে। মানুষ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিকতার বিষয়েও বদলে যায়। কখনো কখনো তো চাইলেও কিছু করতে পারে না। ওই মানুষগুলোকে আপনি আপনার বন্ধুজনের মধ্যে রাখবেন যারা আপনার জীবনকে ভালোভাবেই দেখতে চায়, অর্থাৎ প্রকৃত শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। কারোর সঙ্গে ওই বয়সে নিজের তুলনা করতে যাবেন না, আর না তো কারোর কাছ থেকে কোনো আশা রাখবেন। আপনার সন্তানদের জীবনে দখলদারি দিতে যাবেন না। ওদেরকে তাদের মতো করেই আনন্দে থাকতে দিন, আর আপনি নিজের মতোই জীবনকে ব্যস্ত রাখতে থাকুন। বৃদ্ধ অবস্থায় কারোর কাছ থেকে সেবা পাওয়া কিংবা সম্মান পাওয়ার প্রয়াস না করাই ভালো। যদি কেউ করে থাকে তো খুব ভালো কথা, আর না করলে চুপচাপ থাকাই শ্রেয়। বিভিন্ন লোকদের মতামত শুনতে পারেন, কিন্তু চলবেন নিজের স্বতন্ত্র বিচারের উপর। প্রার্থনা করুন, কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি সৃষ্টিকর্তার কাছেও না। যদি সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়ার থাকে তো শুধু ক্ষমা আর সাহস, শক্তি চেয়ে থাকবেন। নিজের স্বাস্থ্যের প্রতি নিজেই ধ্যান রাখতে শিখুন, কারণ ছেলে বৌমা এই যুগে আপনার সেবা যত্ন করবে এমন চিন্তাধারা মন থেকে একদম মুছে দিন। সময়ে সময়ে চিকিৎসকের দ্বারা নিজের শরীরের পরীক্ষা করিয়ে নিন, আর আপনার আর্থিক ক্ষমতা অনুযায়ী ভালো প্রোটিনযুক্ত খাবার খান, আর যতটা সম্ভব নিজের কাজগুলি নিজের হাতেই করার চেষ্টা করবেন। ছোটোখাটো কষ্টের ওপর এতটা মনোযোগ না দেওয়াই ভালো। বয়সের সঙ্গে সঙ্গেই ছোটোখাটো শরীরের সমস্যা তো আসতেই পারে। আপনার জীবনকে আনন্দের সঙ্গে কাটান, নিজে প্রসন্ন থাকুন আর অপরকেও প্রসন্ন রাখুন। প্রতি বছর কোনো ভ্রমণ বা ট্যুরিস্টে এক বা একাধিকবার যাত্রা করুন। এর ফলে আপনার বাঁচার ধারণাটাও অনেকটাই বদলে যাবে। যে কোনো প্রকারের বাধা আসলে তাকে এড়িয়ে যান আর শান্তিপূর্ণভাবে থাকুন। জীবনে স্থায়ী কোনো কিছুই থাকে না, এমনকি চিন্তা বা টেনশনও না। এই কথাকে বিশ্বাস করবেন। আপনার সামাজিক দায়িত্ব কর্তব্যকে আপনার রিটায়ারমেন্ট বয়স বা 60 বছর বয়স পর্যন্তই সব পূরণ করে নিন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি নিজের জন্য জীবনকে আনন্দ দেবেন না, ততদিন পর্যন্ত আপনি কিন্তু জীবিত নন। বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা 12টি মূল্যবান শিক্ষা। বন্ধুত্ব চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধু সময়ের সঙ্গে দূরে সরে যায়। নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মসম্মান ও মানসিক শক্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান। কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন। হৃদয় ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ। এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়। বাড়ির মতো আপন কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই, নিজের ঘর। পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে। বই সত্যিকার বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়। শারীরিক ব্যায়াম চাপ কমায়। শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম করুন। অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয়। যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন। আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। শৈশবই জীবনের সেরা সময়। দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না,
তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জ দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া।